রব জিজ্ঞেস করে, বান্দা নামাজ কেন পড়লি? মৌলা তোমার জন্য। রব বলে, নয়, তুই আমার জন্য পড়িসনি, তুই নিজে সুখে থাকার জন্য, জান্নাতে পাঠাবার জন্য তুই নামাজ পড়েছিলি, আমার জন্য তুই পড়িসনি, আমার জন্য পড়িসনি। ইন্নী ওয়াজহাত ওয়াজহিয়া পড়েছিলি, মন থেকে তোর আসেনি, পড়া দরকার পড়েছিলি, ফিলিংস নিয়ে পড়িসনি, ফিলিংস নিয়ে পড়িসনি, অনুভব নিয়ে পড়িসনি। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিসনি, আমার সাথে তুই কোরআন খুলিসনি। বান্দারে, তুই জান্নাতি তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। আর আপনারা জানেন জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? ওই হুর নয়, গিলমান নয়, জান্নাতুল ফেরদৌস নয়। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় গিফট হবে আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবে। ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নিয়ে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে চলছে, আল্লাহ, এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কলিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজির জুতো মুবারক মাঝে মধ্যে যদি পারেন একটু গভীর রাতে সূরের মতো তাহাজ্জুদ পড়তে পারেন, কেউ যেন না জানে, ফাঁসের জামাই যেন খবর না পায়, বউ যেন খবর না পায়, যাই নামাজটা বিছিয়ে সুফি সুফি পড়বেন, সুফি সুফি। শুধু আপনি জানবেন, আপনার রব জানবে। নামাজটা শেষ করে রবকে বলবেন, মওলা, খুশি করার মতো তো কিছু আমার কাছে নাই, জান্নাত পাওয়ার মতো কোনো যোগ্যতা নাই, বাকিটা তোমার দয়ার উপর ছাইড়া দিছি, তুমি দয়া করে যদি মাফ করে দাও আর কি। মনে রাখবেন, রবে খুশি হয় তখন বান্দার কথা হয় যেমন, যে যত ভিক্ষুক হইয়া চাইতে পারে। আমাদের মা, আমাদের সন্তানের মা ইনজেকশনকে ভয় পায় না, এরকম খুব কম মানুষ এখানে আছে। এখানে অনেক মানুষ আছে বলে যে করোনায় মরে যাবো, সমস্যা নাই, তারপরও সত্যি বলেন এখানে আছে না নাই? ডাক্তারও বড় চালাক, রুগীর সামনে যাই পানি ফেলে, এমনি তার অবস্থা কাই। আচ্ছা, ইনজেকশনে কি কোনো মানুষ মারা যায়? এই ইনজেকশনটা দেওয়ার মতো ব্যথা আপনি আমি সহ্য করতে পারি না, অথচ আমাদের মারা, আমাদের সন্তানের মারা এরকম হাজারটা ইনজেকশন দিতেই থাকে শুধু সন্তানের চেহারাটা দেখার আশায়। আর যেই দিন সন্তানের চেহারাটা প্রথম দেখে কোলের মধ্যে, আমার সন্তান আমার কোলে, আমার সন্তান আমার কোলে, সুবহানাল্লাহ। যেদিন আপনার মা সর্বপ্রথম আপনাকে কোলে নিয়েছে, প্রথম যখন আপনার মায়ের নজর আপনার চেহারার দিকে পড়েছে, এই চেহারাটা দেখে এতদিনের সব কষ্ট ভুলে গিয়েছে তিনি।